আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসলে বেশ কয়েকদিন পরে আসলে চ্যানেলে আপনাদের সামনে আসলাম। তো আসছি বিশেষ কিছু কারণ। বর্তমান সময়ে দেখবেন যে অনলাইনে কবিরাজ ভিত্তিক বা হরর ইনভেস্টিগেশন ভিত্তিক চ্যানেলের কিন্তু অভাব নাই, বা কবিরাজেরও কিন্তু অভাব নাই। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে আসলে এই যে আমরা যারা এই লাইনে আছি, আমরা কিভাবে কাজ করি। সবাই কিন্তু দেখাচ্ছে কিরকম যে একটা জায়গায় যাচ্ছে, সেই জায়গাটার আসলে কি বিষয় আসলে তুলে ধরতেছে, বা সমাধানের ক্ষেত্রে যাওয়ার পরে তারপর যাওয়া হওয়ার হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকে বা আপনাদের যে একটা জানার আগ্রহ থাকে, সেই জিনিসগুলা কিন্তু কেউ কখনো সেরকম ভাবে বলে না। জাস্ট আমরা যেরকম ভাবে তুলে ধরি, আপনারা কিন্তু সেরকম ভাবে দেখেন, সেরকম ভাবেই বুঝেন। হ্যাঁ, আপনাদের প্রশ্ন হ্যাঁ, থাকতে পারে। আপনাদের কি মনে হয় কখনো এরকম প্রশ্ন আসে নাই যে এই যে একটা যখন মহা আসন দেওয়া হয়, এর মধ্যে বিভিন্ন কালারের মানে দৃশ্য থাকে, বিভিন্ন কালারের দৃশ্য করা থাকে। আবার কিছু এক একটা আসনে এক এক রকম দেখবেন যে হচ্ছে মোমবাতির কোয়ালিটি বা এক এক ধরনের দাগ দেওয়া হয়। হ্যাঁ, দাগগুলা কিন্তু এক এক রকমের কালার হয়। হ্যাঁ হ্যাঁ। আবার কেউ কেউ সাদা কালার দেয়, আবার অনেকে আছে দেখবেন যে হাতে লাঠি থাকে, লাঠি দিয়ে দাগটা কেটে দেয়। তারপরে গোল করা হয়, আবার হ্যাঁ, চার কোণে করা হয়। এইগুলার কার্যকারিতাটা কি বা কেন এগুলা করা হয়। আবার এই যে দেখবেন যে যে কোনো একটা কাজ করতে গেলে এই বিপদে পড়ছি কিংবা হচ্ছে জিন উপসর্গ একটা বিপদের মধ্যে আছে বা সে বন্দি আছে, তাকে উদ্ধার করতে এটা লাগবে সেটা লাগবে, নানান ধরনের কিন্তু বিষয় আসয় ভিডিওর মধ্যে কিন্তু আসে। কিন্তু আমার মনে যেরকম প্রশ্ন বা আমি যেরকম সলিউশন খুঁজি, আমার মনে হয় যে আপনারা হয়তো বা সেরকম খুঁজলে ভালো একটা সলিউশন পাবেন। আমি যেটা আশা করি সেটা হচ্ছে যে এই যে আমার যেরকম চিন্তা ভাবনা বা আমরা যেরকম চিন্তা ভাবনা করি, আমরা একটা জায়গায় ধরেন গেছি, এটা একটা ধরেন ভয়ানক জায়গা, ওই জায়গাটাতে কোনো একটা জিন বা কোনো উপসর্গ বন্দি অবস্থায় আছে, তাকে বাঁচাইতে দুইটা ছাগল লাগবে সে। তাহলে তখন আমরা করতেছি কি, তখন আমাদের ভালোবাসার মানুষ মানে আপনারা, আবার সেই জিন উপসর্গরাও বলতেছে। তাহলে এখানে কিন্তু সিস্টেম আসে, আমরা যে জায়গাটাতে সমস্যা সমাধানের জন্য গেলাম, অবশ্যই কিন্তু এই জায়গার একটা মালিক থাকে। অবশ্যই। তাহলে ওই জায়গা সমাধান করতে দুইটা ছাগল ওই জায়গার মালিক দিবে। হ্যাঁ, এখানে আমি বা আপনারা কেন দেব? হ্যাঁ, আমি তখনই আপনাদের কাছে চাইবো যখন দেখবো আমি একটা কাজ করতে যাই, আমি বা আমার টিমের কেউ বিপদে পড়ে গেছে। মানে নিজের ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের মানে টিমের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। জায়গা জারি হোক, তারা ধরেন দিছে, কিন্তু আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা একটা বিপদগ্রস্ত হয়ে গেছি, সেটা আমাদের স্বার্থের বাইরে, তখন আমরা আপনাদের কাছে হেল্প চাবো। কারণ হচ্ছে জিন উপসর্গ, আমরা তো মানুষ, তো কি চালাক, জিন উপসর্গ যেগুলো আছে সেগুলো আমাদেরকে আমাদের চাইতে অনেক গুণ চালাক, ওরা বেশি। ওরা দেখবেন যে প্রায় ক্ষেত্রেই লোভ লালসা দেখায়, তারপরে যায় কি করে, তারপর যায় তারা একটা বিপদে ফেলায়, তারপর যায় তাদের বিভিন্ন যে চাহিদা আবদার। সেটা নিয়ে তাদের মতো তারা ফুটে যায়। এই জিনিসগুলো কেন হবে? এই কারণে আমি চাই যে প্রত্যেকটা জিনিস ইউনিক ভাবে একদম সুসম্পন্ন তুলে ধরা। সেটা হচ্ছে যে আমরা যে দাগগুলা কাটি বিভিন্ন রং বেরঙের বা বিভিন্ন দৃশ্য, সেগুলা কারণ কি? আমরা যে ইনভেস্টিগেশনে যাচ্ছি বা তারা যে বন্ধ আছে, তাদেরকে বন্ধ করলো কে? ওরা বলতেছে বন্ধ আছে, মুক্ত করেন, কিন্তু তাদেরকে বন্ধ করলো কে? এই জিনিসগুলো উদ্ধার করা। আবার নর্মালি কিছু কাজ করতে গেলে দেখা যাচ্ছে এটা লাগবে সেটা লাগবে, নানান ধরনের বিষয়, বা আমি তোকে এই উপহার দিচ্ছি বিনিময়ে আমাকে এটা দে বা আমাকে মুক্ত কর। আসলে এইগুলোর মূল কারণটা কি? এগুলোর পিছিয়ে কিন্তু অনেক কারণ থাকে। এইগুলোর মূল কারণটা কি? আবার এই যে আমার হাতে যে জিনিসটা আছে, এটা কিন্তু কি নর্মালি কেউ পানি বলতে পারেন বা গোলাপ জল বলতে পারেন। তাহলে এইটা আমি যখন ছিটাই দিচ্ছি, তখন তার শরীর জ্বালা পোড়া কেন হচ্ছে? এটা তার এমনি এমনি হচ্ছে না, অবশ্যই এমনি কারণ হচ্ছে আছে। না, অনেক কারণ আছে। তাই আমি বা আমাদের টিম, আমরা সবাই মিলে নতুন একটা চ্যানেলে ভিডিও করতেছি। তো আমার চ্যানেলের এই যে পোস্ট করে আমি আমার চ্যানেল সবকিছু দিয়ে দেবো। আর এখানেও আমি হচ্ছে চ্যানেলের নামগুলো সব সম্পূর্ণ কিছু লিখে দিব। আমাদের চ্যানেলের নাম হচ্ছে হরর টিম বিডি, তারপরও আমি লিঙ্কও দিয়ে দেব। তো এইখানে শুধুমাত্র ভিডিও হবে ইনভেস্টিগেশন, বা আসলে তাদের যে শক্তি বা আমাদের মনুষ্যজাতির যতটুকু শক্তি, বা আমাদের কোন কাজ করতে কতটুকু কি প্রয়োজন হয় এবং কি রকম প্রসেসে করতে হয়, এ টু জেড ওইখানে থাকবে। আমরা সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করব। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদের মনের মধ্যে জিন পরি কবিরাজ বা উপসর্গ বা যে কোনো বিষয়ক
কোনো কিছু যদি জানার আগ্রহ থাকে আমাদের কমেন্ট করে হোক বা আমাদের ফোন দিয়ে হোক সরাসরি বলবেন, সেইটার উপর ভিত্তি করে আমরা একটা ভিডিও বানিয়ে ক্লিয়ার করার চেষ্টা করবো। মানে যেন যারা দেখছে তারা বুঝতে পারে যে কিসের ভিডিও আছে বা তো- মানে কোনটা দ্বারা কি হয় সবকিছু যাতে হ্যাঁ, বুঝতে পারে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রবিউল ভাইয়ের হাতে আছে একটা মাটির হাড়ি আছে, ভিতরে অবশ্যই কিছু একটা আছে। সবুজ মামার হাতে গোলাপ জলের হচ্ছে বোতল, আচ্ছা আসিফের হাতে হচ্ছে মোমবাতি। প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ তো আমি এইখানে করব না, তো আমি এখানে জাস্ট বলার জন্য আসছিলাম, যদি আপনাদের কারোর মনে চায় যে আপনাদের যে জিনিসগুলো সম্পর্কে জানার আগ্রহ, সেই জিনিসগুলা আমাদের এই নতুন চ্যানেলে আসলে আপনারা পাবেন, বা আপনাদের জানার আগ্রহ থেকেই আমরা ভিডিও করব, এরকম যদি আপনাদের মনে হয় তাহলে আমাদের নতুন চ্যানেলে আপনারা চলে আসতে পারেন। আর এই মুহূর্তে যে জিনিসগুলো নিয়ে দাঁড়িয়ে আছি, এই জিনিসগুলোর কোনটার কি কাজ, কোনটা কি কাজে ব্যবহৃত হয় এবং কোনটা কি, বা এই যে পানি আমি ছিটাই দিলাম কিছুই না, কিন্তু কোনো কিছু হাজির করার পর ছিটাই দিলে অনেক কিছু হয়, এগুলো কোন কারণ, মানে কোন কাজ দ্বারা কি হয় সবকিছু। এ টু জেড আজকেই ওই চ্যানেলে আমরা সবকিছু তুলে ধরবো। তো এখানে আমি শর্টকাট আপনাদের মাঝে জানানোর জন্য আসছিলাম আর কি। তো আমি লিংক দিয়ে দেবো, আর চ্যানেলের নাম হচ্ছে হরর টিম বিডি, তারপর আমি লিখিয়ে দেবো, আপনারা চাইলে ওইখানে আসতে পারেন। এবং সময়টা এখন পর্যন্ত আমরা নির্ধারিত করি নাই, তবে আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একদম কারেক্ট বাংলাদেশ টাইম 10টার মধ্যে, যেহেতু শীতের সময় হ্যাঁ বাংলাদেশ টাইম কারেক্ট 10টা, এই টাইম থেকে প্রতিনিয়ত ওই চ্যানেলে ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।